আজকে আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে কোনো একটা জৈব যৌগ থেকে অন্য যে কোনো জৈব যৌগ তৈরির পদ্ধতি বা স্ট্র্যাটেজিক্যালি আমরা কীভাবে যে কোনো একটা জৈব যৌগ থেকে অন্য যে কোনো একটা জৈব যৌগ কীভাবে তৈরি করব। তো যাই হোক, আমরা শুরু করি। ধরো আমার কাছে একটা জৈব যৌগ আছে, এটা হচ্ছে প্রোপেন। আমার কাছে হচ্ছে শুধু প্রোপেন আছে। আমার কাছে এই প্রোপেনটা আছে। এখন ওই প্রোপেন থেকে আমি অন্য যে কোনো জৈব যৌগ তৈরি করে ফেলবো। ধরো প্রোপিন, প্রোপাইন অথবা প্রোপানল, এরকম দেখি কীভাবে তৈরি করা যায়। তো প্রথমে আমরা জানি যে অ্যালকেনের সাথে যদি মৃদু সূর্যালোকের উপস্থিতিতে আমরা হ্যালোজেন যোগ করি তাহলে কী হবে, অ্যালকাইল হ্যালাইড আর হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন হবে। তো ধরো আমার কাছে প্রোপেন ছিল, সাপোজ বিষয়টা হচ্ছে এরকম যে আমার কাছে CH3 CH2 CH3 এটা আছে, প্রোপেন আছে। এর সাথে আমি মৃদু সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন যোগ করলাম। যোগ করলে কী উৎপন্ন হবে দেখো, যদি মৃদু সূর্যালোক নিই আমরা তাহলে কী উৎপন্ন হবে, একটা ক্লোরিন জায়গায় কী করবে, এখান থেকে একটা হাইড্রোজেন সরাই দিবে। তাহলে কী উৎপন্ন হবে, CH3 CH2 CH2 Cl প্লাস হচ্ছে HCl। দেখো, অর্থাৎ অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়েছে, অ্যালকাইল হ্যালাইড আর হচ্ছে কি হাইড্রোজেন হ্যালাইড। প্রোপেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় প্রোপাইল ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়েছে। তো আমরা যদি বিষয়টা কীভাবে লিখি, যেটা প্লাস হচ্ছে আমার কাছে আছে প্রোপেন, এর সাথে আমি যোগ করলাম হচ্ছে ক্লোরিন। দেখো আমি যোগ করছি প্লাস ক্লোরিন, ক্লোরিন যোগ করলাম, ক্লোরিন যোগ করছি। ক্লোরিন যোগ করার পরে কী উৎপন্ন হয়েছে, তবে এখানে মৃদু সূর্যালোক দেওয়া লাগছে, মৃদু সূর্যালোক। এটাকে তুমি যদি এভাবে প্রকাশ করো যে এইচ নিউ, তো কী উৎপন্ন হয়েছে, তোমার হাইড্রোজেন ক্লোরাইড আর উৎপন্ন হয়েছে প্রোপাইল ক্লোরাইড, CH3 CH2 CH2 Cl, প্রোপাইল ক্লোরাইড। দেখো এভাবে আমি কী পাইছি, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড। এখন আমাকে যদি বলতো যে এই অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি কী করো, এটাকে দেখো, আমি যদি এখানে প্রোপাইল ক্লোরাইড, আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি যে প্রোপাইলটাকে আমি আর আকারে প্রকাশ করে নিলাম। দেখো প্রোপাইলটাকে আমি প্রকাশ করলাম যে আর, এটা বা প্রোপাইল মূলকটাকে আমি বললাম আর, প্রোপাইল ক্লোরাইড। আমার কাছে আসে হচ্ছে কি প্রোপাইল ক্লোরাইড, এখানে আর দ্বারা আমি মনে করো প্রোপাইলটাকে বোঝাচ্ছি। আচ্ছা, এখন পরের পয়েন্ট, আমাকে যদি বলতো যে এখন অ্যালকিন থেকে অ্যালকিন তৈরি করো, তাহলে আমি কী করতাম, তাহলে আমি যখন দেখো আমার কাছে আছে প্রোপাইল ক্লোরাইড, এর সাথে আমি যোগ করলাম হচ্ছে প্রোপাইল ক্লোরাইডের সাথে মনে করো আমি যোগ করলাম অ্যালকোহলীয় কস্টিক সোডা, যোগ করে আমি তাপ দিলাম। প্রোপাইল ক্লোরাইডের সাথে আমরা যদি অ্যালকোহলীয় কস্টিক সোডা যোগ করে তাপ দিই তাহলে কি করবো, দেখো এই সোডিয়ামটা, দেখো সোডিয়ামটা কি করবে, এখান থেকে এই ক্লোরিনটাকে নিয়ে যাবে, হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড। আর হাইড্রোক্সিল মূলকটা এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে যাবে, হয়ে যাবে পানি। থাকবে কি, দেখো সোডিয়ামটা এখান থেকে ক্লোরিনটা নিয়ে গেছে, হয়ে গেছে সোডিয়াম ক্লোরাইড। ওইসটা এখান থেকে হাইড্রোজেন নিয়ে গেছে, হয়ে গেছে পানি। তাহলে রয়েছে কি, রয়েছে হচ্ছে এখানে দেখো ওই CH3 ছিল, এখানে দিলাম CH3,
এখানে একটা হাইড্রোজেন নিয়ে গেছে, তাহলে রয়েছে CH। আর এখানে ক্লোরিনটা নিয়ে গেছে, আছে CH2। আমরা জানি সকল জৈব যৌগে কার্বন যোজনী 4, কিন্তু দেখো এখানে কার্বন যোজনী কত ফিল আপ হয়েছে, 1 2 3, অর 2 আর 1 3। তাহলে যোজনী ব্যালেন্স করার জন্য স্বাভাবিকভাবে এখানে আরেকটা বন্ধন চলে আসবে, দ্বিবন্ধন হয়ে গেছে কি প্রোপিন। এভাবে প্রোপাইল ক্লোরাইড থেকে আমরা প্রোপিন তৈরি করতে পারি। তাই যদি হয় তাহলে আমরা যদি কীভাবে লিখি, এই বিক্রিয়াটা একটু মডিফাই করে লিখি, তাহলে কী হবে, যে আমি ওর সাথে যোগ করছি হচ্ছে কি কোস্টিক সোডা যোগ করছি। আমার কাছে ছিল হ্যাঁ ওই যে প্রোপাইল ক্লোরাইড, সাথে আমি যোগ করছি কোস্টিক সোডা প্লাস NaOH প্লাস NaOH। তবে এটা কেমন, এটা হচ্ছে অ্যালকোহলীয়, ALC অ্যালকোহলীয় কোস্টিক সোডা যোগ করছি। যোগ করার পরে যখন আমি তাপ দিলাম তখন কী হয়ে গেছে, তখন সোডিয়াম ক্লোরাইড হয়েছে। দেখো সোডিয়াম ক্লোরাইড হয়েছে, পাশাপাশি কী হয়েছে, সোডিয়াম ক্লোরাইড পাশাপাশি পানি হয়েছে। সোডিয়াম ক্লোরাইড আর কি হয়েছে, আর হয়েছে প্রোপিন। দেখো মূল যে বিক্রিয়ক বা উৎপাদগুলো এগুলোকে আমরা বক্সের ভিতরে লিখতেছি। হ্যাঁ দেখো আমি আবার বলতেছি যে আমার কাছে ছিল প্রোপাইল ক্লোরাইড, এর সাথে আমি কোস্টিক সোডা যোগ করছি, অ্যালকোহলীয় যোগ করে তাপ দিছি। তাপ দিলে কী হয়ে গেছে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে, পানি উৎপন্ন হয়েছে, আর হচ্ছে কি প্রোপিন উৎপন্ন হয়েছে। এইভাবে আমরা দেখো এখন যদি আমরা বলতো যে প্রোপেন থেকে প্রোপিন কীভাবে তৈরি করবা, খুবই সিম্পল। আমরা কী করতাম, প্রোপেনের সাথে আমরা ক্লোরিন যোগ করতাম, মৃদু সূচকের উপস্থিতিতে যোগ করে যখন তাপ দিতাম তখন হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হইতো, আর কি হইতো, আর প্রোপাইল ক্লোরাইড উৎপন্ন হইতো। অপরদিকে আমরা কী করছি, অপরদিকে দেখো ওই যে এরপরে যখন আমরা প্রোপাইল ক্লোরাইড পাইলাম তখন প্রোপাইল ক্লোরাইডের সাথে আমরা অ্যালকোহলীয় কোস্টিক সোডা যোগ করে তাপ দিলাম। উত্তপ্ত করার কারণে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে, আর কি উৎপন্ন হয়েছে, ওই যে পানি উৎপন্ন হয়েছে, পাশাপাশি প্রোপিন উৎপন্ন হয়েছে। এভাবে আমরা প্রোপেন থেকে প্রোপিন পাইতে পারি। এখন যদি উল্টাটা বলতো যে প্রোপিন থেকে প্রোপেন তৈরি করো, এটা যদি বলতো তাহলে আমরা কী করতাম, তাহলে আমরা জাস্ট দেখো আমরা জানি যে প্রোপিনের মধ্যে প্রোপেনের তুলনায় 2টা হাইড্রোজেন কম, 2 হাইড্রোজেন পরমাণু কম। তাহলে আমরা ওই হাইড্রোজেন যোগ করে দিই যা কম, হাইড্রোজেন যোগ করলেই হয়ে যাবে নাকি। কিন্তু হাইড্রোজেন যোগ করবো কীভাবে, যদি আমরা এই ক্ষেত্রে প্লাটিনাম নেই, দেখো আমরা যদি প্রভাবক হিসাবে এখানে প্লাটিনাম যোগ করি তাহলে কোনো তাপচাপ কিচ্ছু লাগবে না। কিন্তু যদি প্রভাবক হিসাবে নিকেল নেই তাহলে কী করতে হবে, এখানে তাপ দিতে হবে। উত্তপ্ত করলে কী হবে, হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। তো আমরা প্লাটিনাম নিলাম। যদি আমরা এখানে প্লাটিনাম প্রভাবক হিসাবে যোগ করি তাহলে কী করতে হবে না, কোনো তাপচাপ কিছু দেওয়া লাগবে না, সরাসরি কী হবে, ওই যে প্রোপেনের সাথে হাইড্রোজেন যোগ করলে প্রোপেন হয়ে যাবে। তার মানে আমরা অলরেডি 2টা পয়েন্ট শিখছি। প্রোপেন থেকে মানে অ্যালকেন থেকে, যে কোনো অ্যালকেন থেকে অ্যালকেনে কীভাবে আসবো, অ্যালকেনের সাথে প্রথমে আমরা ওই যে মৃদু সূচকের উপস্থিতিতে হ্যালোজেন যোগ করবো, হয়ে যাবে অ্যালকাইল হ্যালাইড। পরে অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা অ্যালকোহলীয় কোস্টিক সোডা যোগ করে উত্তপ্ত করবো, হয়ে যাবে কি অ্যালকিন। আর অ্যালকিন থেকে কীভাবে অ্যালকেনে আসবো, খুবই সিম্পল, যে অ্যালকিনের সাথে আমরা হাইড্রোজেন যোগ করবো, প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে অটোমেটিকলি কী হয়ে যাবে অ্যালকেন। ওকে ফাইন। এখন যদি আমরা বলতো যে প্রোপিন থেকে প্রোপাইন তৈরি করো, প্রোপিন থেকে প্রোপাইন, এখন দেখো অনেক সময় বিভিন্ন বইয়ে লেখা থাকে যে আসলে এইভাবে লেখা থাকে যে আমরা কি করব, যে অ্যালকাইন তৈরির যে বিক্রিয়াগুলো, যেমন ধরো ইথাইন তৈরি করার বিক্রিয়াগুলো নর্মালি এইভাবে লেখা থাকে যে মিথেন থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করবো মিথেন রে বায়ুর উপস্থিতিতে, হয়ে যাবে কি
ইথাইন হয়ে যাবে বা অ্যাসিটিলিন গ্যাস হয়ে যাবে। আবার অনেক সময় লেখা থাকে এরকমভাবে যে আমরা ক্যালসিয়াম কার্বাইড নিব, ক্যালসিয়াম কার্বাইডে পানি যোগ করবো, হয়ে যাবে ইথাইন। কিন্তু ওই বিক্রিয়াগুলোর লিমিটেশন হচ্ছে ওই বিক্রিয়াগুলোর মাধ্যমে শুধুমাত্র ইথাইনই উৎপন্ন হবে, প্রোপাইন, বিউটাইন, প্যান্টাইন এগুলো ওইভাবে তৈরি করা যাবে না। কিন্তু আমরা এখন যে প্রসেসটা অবলম্বন করব, এই প্রসেসে যে কোনো অ্যালকেন তৈরি করতে পারবো। হ্যাঁ, ইথাইনই হোক, প্রোপাইনই হোক, বিউটাইনই হোক, যাই হোক আমরা এভাবে তৈরি করতে পারবো। কীভাবে তৈরি করবো দেখো, এই জন্য প্রথমে আমাদের কাছে যে ছিল, এই যে অ্যালকেন ছিল, অ্যালকেন থেকে আমরা প্রথমে অ্যালকাল হাইড তৈরি করছি, পরে অ্যালকাল হাইড থেকে আমরা ওই যে অ্যালকোহলীয় কৌষ্টিক সোডার বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকিন তৈরি করছি। ওই অ্যালকিনের মধ্যে আমরা ব্রোমিন যোগ করব। ওই অ্যালকিনের মধ্যে আমরা কী যোগ করব? ব্রোমিন। ধরো এর সাথে আমরা ব্রোমিন যোগ করলাম, ব্রোমিন দ্রবণ যোগ করব, ব্রোমিন দ্রবণ। এর সাথে যখন আমরা ব্রোমিন দ্রবণ যোগ করলাম, ব্রোমিন দ্রবণ, ব্রোমিন দ্রবণ যখন যোগ করলাম তখন কী হয়ে যাবে দেখো, এই ব্রোমিন জায়গায় কী করবে, এই যে এখানে পাই বন্ধনটা ছিল, পাই বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে যায়, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, অর্থাৎ বিষয়টা এরকম হয়ে যাবে যে কী হবে, CH3 দেখো ব্রোমিন, CH3, CH, দেখো এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, CH2, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, হয়ে গেছে কি 1,2 ডাইব্রোমো, 1,2 ডাইব্রোমো প্রোপেন হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো, এর সাথে যোগ করবো হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের মূল উৎপাদ, এটা হচ্ছে আমাদের মূল উৎপাদ। হ্যাঁ, এর সাথে আমরা যোগ করবো হচ্ছে, দেখো অ্যালকোহলীয় কৌষ্টিক সোডা যোগ করে উত্তপ্ত করবো, অ্যালকোহলীয় কৌষ্টিক সোডা যোগ করবো, যোগ করে উত্তপ্ত করবো। যখন আমরা উত্তপ্ত করলাম তখন কী হবে দেখো, ওই সোডিয়াম এই ব্রোমিনগুলো নিয়ে যাবে। তো দেখা যাবে কি, আমি যদি এখানে 2 মোল কৌষ্টিক সোডা যোগ করি, ধরো আমি এখানে 2 মোল কৌষ্টিক সোডা যোগ করলাম, 2 মোল, হ্যাঁ তাহলে কী হবে, 2 মোল সোডিয়াম 2 মোল ব্রোমিন নিয়ে যাবে, হয়ে যাবে কি 2 NaBr, মানে 2 মোল সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হবে। পাশাপাশি 2 মোল OH কী করবে, এখান থেকে হাইড্রোজেন নিয়ে যাবে, এখান থেকে হাইড্রোজেন নিয়ে যাবে, একটা OH এখান থেকে হাইড্রোজেন নিয়ে যাবে, আর একটা OH এখান থেকে হাইড্রোজেন নিয়ে যাবে, নিয়ে যায় হয়ে যাবে কি পানি, 2 মোল পানি হইল। আর বাকি থাকলো কি দেখো, বাকি থাকলো হচ্ছে পাশাপাশি আর কি উৎপন্ন হবে দেখো, এখানে কি বাকি ছিল, এখানে বাকি ছিল হচ্ছে তোমার CH3, এই যে একটা ব্রোমিন নিয়ে গেছে সোডিয়ামে, আর একটা হাইড্রোজেন নিয়ে গেছে OH-এ, তাহলে হচ্ছে এখানে শুধু একটা কার্বন আছে, আর কিছু নেই। আর ওইদিকে ব্রোমিনটা নিয়ে গেছে সোডিয়ামে, আর একটা হাইড্রোজেন নিয়ে গেছে OH-এ, তাহলে রয়েছে কি একটা CH রয়েছে, কার্বনের সাথে একটা হাইড্রোজেন রয়েছে। এখন দেখো কার্বনের যদি মাত্র 2 আছে এখানে, তাহলে আমার লাগবে হচ্ছে 4, তাহলে কি করতে হবে, ওই যে আরও 2টা বন্ধন সৃষ্টি হয়ে যাবে, এভাবে ত্রিবন্ধন সৃষ্টি হয়ে যাবে, অর্থাৎ আমরা কী পাবো, এভাবে প্রোপাইন পাবো। আমি আবার বলতেছি, দেখো আমাদের কাছে ছিল প্রোপিন, প্রোপিনের সাথে আমি ব্রোমিন যোগ করলাম, হয়ে গেছে কি 1,2 ডাইব্রোমো প্রোপেন। পরে এই যে 1,2 ডাইব্রোমো প্রোপেন, ওর সাথে আমরা 2 মোল কৌষ্টিক সোডা যোগ করে উত্তপ্ত করছি, অ্যালকোহলীয় কৌষ্টিক সোডা যোগ করে উত্তপ্ত করছি, তখন 2 মোল সোডিয়াম ওই 2 মোল ব্রোমিনটা নিয়ে গেছে, আর 2 মোল হাইড্রোক্সিল আয়ন কী করছে, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে হাইড্রোজেন নিয়ে গেছে, 2 মোল পানি। বাকি আছে কি, বাকি যা ছিল ওই যে এখানে CH3, এখানে C, আর এখানে হচ্ছে CH। তো এখানে কার্বন তার যোজনী ব্যালেন্স করার জন্য অটোমেটিকলি কী হয়ে গেছে, এখানে 2টা পাই বন্ধন সৃষ্টি হয়ে গেছে, এভাবে প্রোপাইন হয়ে গেছে। তার মানে এভাবে আমরা কী পাইতে পারি, প্রোপাইন তৈরি করতে পারি। এখন যদি আমরা বলতো যে কী করো, অ্যালকেন থেকে প্রোপাইন তৈরি করো, আমরা কী করতাম, অ্যালকেন থেকে যে ধরো প্রোপেন, প্রথমে আমরা কী করতাম, প্রোপাইনের সাথে ক্লোরিনের হ্যালোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা প্রোপাইল ক্লোরাইড তৈরি করতাম, তারপর প্রোপাইল ক্লোরাইডের সাথে অ্যালকোহলীয় কৌষ্টিক সোডা যোগ করে তাপ দিতাম, হয়ে যেত কি, হয়ে যেত
প্রোপিন। তারপর প্রোপিনের সাথে আমরা কি করতাম, দেখো এই প্রোপিনের সাথে আমরা ব্রোমিন দ্রবণ যোগ করছি, হয়ে গেছে কি 1,2-ডাইব্রোমোপ্রোপেন। তারপর 1,2-ডাইব্রোমোপ্রোপেনের সাথে আমরা অ্যালকোহলীয় কোষ্ঠী সোডা যোগ করে উত্তপ্ত করলাম, হয়ে গেছে কি সোডিয়াম ব্রোমাইড, পানি, আর হয়েছে প্রোপাইন। ওকে ফাইন। এখন যদি উল্টাটা বলতো যে প্রোপাইন থেকে প্রোপেন তৈরি করো, তাহলে কী করতাম, জাস্ট এখান থেকে আমরা কী করতাম, আগের মতো হাইড্রোজেন যোগ করতাম। হাইড্রোজেন যোগ করছি কিসের মাধ্যমে, প্লাটিনাম প্রভাবক নিচে, তাহলে আমার তাপ চাপ দেওয়া লাগে নাই। দেখো প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে যদি আমরা কী করি, হ্যাঁ প্রোপাইনের সাথে হাইড্রোজেন যোগ করি, তাহলে প্রথমে হবে প্রোপিন, তারপর এই প্রোপিনের সাথে আবার হাইড্রোজেন যোগ করবো, হয়ে যাবে কি প্রোপেন। তার মানে আমরা এখন যে কোনো হাইড্রোকার্বন থেকে অন্য যে কোনো হাইড্রোকার্বন তৈরি করতে পারি। ধরো আমরা যদি বলতো ইথিন থেকে ইথাইন তৈরি করো, কী করতাম, ইথিনের সাথে ব্রোমিন যোগ করে হয়তো 1,2-ডাইব্রোমো ইথেন, পরে ইথিনের সাথে আমরা কোষ্ঠী সোডা যোগ করে তাপ দিতাম, হয়ে যেত কি ইথাইন। আবার ইথাইন থেকে যদি ইথিনে ব্যাক করতে বলতো, আমরা আগের মতো হাইড্রোজেন যোগ করে ইথিনে ব্যাক করতাম। ওকে ফাইন। এখন দেখো আমাদের যদি বলতো যে না এখন তুমি কী করো, অ্যালকেন থেকে অ্যালকোহল তৈরি করো, তো আমরা কী করতাম, অ্যালকেন থেকে অ্যালকোহলটা কীভাবে তৈরি করতাম, দেখো ওই যে আমাদের কাছে যখন অ্যালকেন হ্যালাইড ছিল, এর সাথে আমরা দেখো অ্যালকোহলীয় কোষ্টিক সোডা যোগ না করে যোগ করতাম হচ্ছে কি কোষ্টিক সোডার জলীয় দ্রবণ, মানে NaOH এর অ্যাকোয়াস সলিউশন যোগ করতাম। দেখো এর সাথে যোগ করতাম হচ্ছে আমরা কি কোষ্টিক সোডার জলীয় দ্রবণ। NaOH এর অ্যাকোয়াস সলিউশন যোগ করতাম। যোগ করলে কী লাভ হইতো, যোগ করে তাপ দিতাম, তাপ দিলে কী হইতো, এই যে সোডিয়ামটা এই ক্লোরাইডে নিয়ে যেত, হয়ে যেত সোডিয়াম ক্লোরাইড, আর ওএসটা এখানে যা যুক্ত হয়ে যেত। তার মানে এখানে কি উৎপন্ন হইতো, CH3 CH2 CH2 OH, তার মানে প্রোপানল হয়ে যেত। দেখো আমি আবার বলতেছি যে আমার কাছে ছিল প্রোপাইল ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইডের সাথে যদি আমরা কোষ্টিক সোডা যোগ করি, কোষ্টিক সোডা জলীয় দ্রবণ যোগ করে তাপ দেই, তখন কী হয়ে যাবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, আর ওএসটা যা এখানে যুক্ত হয়ে যাবে কি প্রোপানল। দেখো আমরা ইজিলি কী করতে পারছি, অ্যালকেন থেকে অ্যালকোহল তৈরি করতে পারছি। যদি আমরা বলতো প্রোপেন থেকে প্রোপানল তৈরি করো, প্রথমে আমরা কী করতাম, প্রোপেনের সাথে ক্লোরিনের হ্যালোজেনেশন বিক্রিয়া দিতাম, হয়তো প্রোপাইল ক্লোরাইড, তারপর ওই প্রোপাইল ক্লোরাইডের সাথে আমরা কী করতাম, হ্যাঁ ওই যে কোষ্টিক সোডা জলীয় দ্রবণ যোগ করে তাপ দিতাম, হয়ে যেত কি সোডিয়াম ক্লোরাইড আর প্রোপানল। এখন উল্টাটা যদি বলতো যে না এই প্রোপানল থেকে তুমি কী করো, প্রোপেন তৈরি করো, তাহলে কী করতাম, এটাও খুবই সহজ। প্রথমে আমরা নির্দন বিক্রিয়া দিতাম। নির্দন বিক্রিয়া আসলে কি, যে বিক্রিয়ায় কোনো যৌগ থেকে পানি বের হয়ে যায়, বা যে বিক্রিয়ায় কোনো যৌগ অপর কোনো যৌগ থেকে পানি বের করে দেয়, তাকে বলা হয় নির্দন বিক্রিয়া। তো উত্তম নিরোধক হচ্ছে সালফুরিক অ্যাসিড, গাঢ় সালফুরিক অ্যাসিড। তো এক্ষেত্রে আমরা কী করতাম, এই যে অ্যালকোহল ছিল এর সাথে আমরা কী করতাম, গাঢ় সালফুরিক অ্যাসিড যোগ করতাম, H2SO4 যোগ করছি। দেখো গাঢ় সালফুরিক অ্যাসিড যোগ করতাম, যোগ করে তাপ দিতাম, যোগ করে কত তাপ দিতাম, প্রায় 180°C তাপমাত্রা। এটা বিতর্কিত, এখানে এক এক বইয়ের তাপমাত্রা এক এক রকম লেখা থাকে। তুমি যদি বিতর্ক এড়াতে চাও তাহলে তুমি এখানে ডেল্টা চিহ্ন দিয়ে রাখো। আচ্ছা, ম্যাক্সিমাম বই 165°C লেখা আছে, কোনো কোনো জায়গায় ওই যে 175°C লেখা আছে, এক এক জায়গায় একটা লেখা আছে। তো যাই হোক আমরা যেটা বলছিলাম যে এটা হচ্ছে যে অ্যালকোহল, দেখো আমার কাছে ছিল প্রোপানল, এর সাথে আমরা কী করছি, সালফুরিক অ্যাসিড যোগ করছি, তাপ দিব, তাপ দিলে কী হয়ে যাবে, এখান থেকে পানি বের হয়ে যাবে, যে এখান থেকে একটা OH চলে যাবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, যা হয়ে যাবে কি পানি। তাহলে এখান থেকে যদি OH চলে যায়, তাহলে এর একটা বন্ধন খালি হয়ে যাবে এই কার্বনের, এখান থেকে যদি হাইড্রোজেন চলে যায়, এর একটা বন্ধন খালি হবে। তো ব্যালেন্স করার জন্য অটোমেটিকলি কী হয়ে যাবে, এখানে একটা বন্ধন সৃষ্টি হয়ে যাবে, মানে এভাবে অটোমেটিক্যালি পানি আর হয়ে যাবে কি প্রোপিন। দেখো আমি ইজিলি কী করছি, ওই যে আমার কাছে প্রোপানল ছিল, এর সাথে আমি গাঢ় সালফুরিক অ্যাসিড যোগ করে তাপ দিলাম, আমার পানি হয়ে গেছে, আর হয়েছে কি, আর হয়েছে প্রোপিন। তারপর প্রোপিনের সাথে যদি আমরা হাইড্রোজেন যোগ করি, প্লাটিনাম প্রভাবকের উপস্থিতি হয়ে যাবে প্রোপেন। তার মানে এভাবে আমি এদিক থেকে দেখো, আমি এই যে প্রোপেন থেকে এভাবে আমরা কী করতে পারি, প্রোপানল তৈরি করতে পারি, আর প্রোপানল থেকে এই যে এভাবে আমরা কী করতে পারি, প্রোপেন তৈরি করতে পারি। তো যাই হোক
এই পয়েন্টটা গেছে। এখন যদি আমরা বলতো যে দেখো তুমি তো, তাহলে আমরা আরেকটা পয়েন্ট জানছি। এখন যদি আমরা বলতো যে প্রোপানল থেকে আমরা তো প্রোপেন তৈরি করছি, প্রোপেন না প্রোপিন তৈরি করতাম, তাহলে তো খুবই সহজ। প্রোপানল থেকে প্রোপিন কেমন তৈরি করতাম, এই যে প্রোপানলের সাথে আমরা কি করতাম, গাঢ় সালফিউরিক অ্যাসিডের নির্দন বিক্রিয়া দিতাম, হয়ে যেত কি প্রোপিন, হয়ে সহজ হয়ে গেছে। এখন যদি বলতো যে না, হ্যাঁ এটা তো করলা তুমি, হ্যাঁ প্রোপানল থেকে প্রোপিন তৈরি করছো, এটা তো করলা, এখন প্রোপিন থেকে প্রোপানল তৈরি করো, এটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। কেমনে দেখো, আমার কাছে প্রোপিন ছিল, হাইড্রোজেন যোগ করলাম, হ্যাঁ প্লাটিনাম ব্রগের উপস্থিতি হয়ে গেছে প্রোপেন, প্রোপেনের সাথে হ্যালোজেনেশন বিক্রিয়া দিলাম, হয়ে গেছে প্রোপাইল ক্লোরাইড। পরে প্রোপাইল ক্লোরাইডের সাথে আমরা কষ্টিক সোডা যোগ করে তাপ দিছি, হয়ে গেছে কি প্রোপানল। অনেক পেঁচানো হয়ে গেছে না, অনেকগুলো ধাপ হয়ে গেছে। কটা ধাপ দেখো, একটা দুইটা, হ্যাঁ তিনটা ধাপ হয়ে গেছে। এখন যদি এক স্টেপে আসতে চাই আমরা, তাহলে কী করবো, তাহলে আমরা দেখো এখান থেকে পানি সরাই দিলে এটা হয়। তার মানে উল্টা যদি করি, এর সাথে যদি আমরা অ্যালকিনে যদি আমরা পানি যোগ করি, তাহলে কী হয়ে যাবে, হয়ে যাবে অ্যালকোহল। তো পানি যোগ করব প্লাস পানি, এর সাথে আমরা পানি যোগ করব। তবে পানি তো আর এমনি যোগ হবে না, কীভাবে যোগ করতে হবে দেখো, এখানে প্রভাবক লাগবে। দেখো এখানে প্রায়, এখানে H2, দেখো H3PO4 মানে ফসফরিক অ্যাসিড, H3PO4, এই ফসফরিক অ্যাসিড প্রভাবক লাগবে। পাশাপাশি কি 300 অ্যাটমসফিয়ার চাপ লাগবে। পাশাপাশি কী করতে হবে, তাপও দিতে হবে। তাহলে আমরা কী বলবো, যে আসলে কী করবো, ওই যে অ্যালকিনের সাথে যদি আমরা কী করি, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে 300 অ্যাটমসফিয়ার চাপে যদি আমরা পানি যোগ করে উত্তপ্ত করি, তাহলে কী হয়ে যাবে, অ্যালকোহল হয়ে যাবে। দেখো আবারও বলতেছি যে কী করবো আমরা, আমাদের কাছে কী ছিল, ওই যে প্রোপিন ছিল, প্রোপিনের সাথে আমরা পানি যোগ করব, তবে ফসফরিক অ্যাসিডের উপস্থিতি এবং 300 অ্যাটমসফিয়ার চাপে উত্তপ্ত করলে কী হয়ে যাবে, পানি যুক্ত হয়ে অ্যালকোহল হয়ে যাবে। এই তো আমরা সহজে আমরা তাহলে অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন তৈরি করতে পারতেছি, আবার উল্টাভাবে আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করতে পারতেছি। এখন যদি আমাদেরকে বলতো, দেখো আমরা তাহলে অ্যালকিন আর অ্যালকোহলের রূপান্তর জানছি, হ্যাঁ হ্যাঁ ওই যে অ্যালকেন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালকিন কেমন তৈরি করবো তা জানছি। এখন যদি আমরা বলতো যে অ্যালকাইন থেকে অ্যালকোহল তৈরি করো এবং অ্যালকোহল থেকে অ্যালকাইন তৈরি করো, তাহলে কী করতাম, দেখো আমার কাছে প্রোপানল ছিল, প্রোপানল থেকে আমি ওই নির্দন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করবো প্রোপিন, তারপর প্রোপিনের সাথে ব্রোমিন যোগ করে তৈরি করবো 1,2-ডাইব্রোমোপ্রোপেন, তারপর এর সাথে কষ্টিক সোডার বিক্রিয়া দিয়ে আমরা তৈরি করবো কি আসলে প্রোপাইন। এভাবে আমি অ্যালকোহল থেকে প্রোপাইন তৈরি করতে পারি। এখন যদি বলতো যে হ্যাঁ ওই যে প্রোপাইন থেকে তুমি প্রোপানল তৈরি করো, তাহলে কী করতাম, আমরা খুব সহজে আসতে পারি, চাইলে আমরা এভাবে আসতে পারি যে প্রোপিনের সাথে হাইড্রোজেন যোগ করবো, হয়ে যাবে কি, প্রোপিনের সাথে হাইড্রোজেন যোগ করবো, হয়ে যাবে, দেখো প্রোপিনের সাথে যখন হাইড্রোজেন যোগ করবো তখন হয়ে যাবে কি প্রোপিন, পুরো প্রোপিনের সাথে পানি যোগ করে তৈরি করবো প্রোপানল। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে এরকম যে প্রোপিনের সাথে যখন আমরা হাইড্রোজেন যোগ করে যখন প্রোপিন তৈরি করবো, তখন আসলে বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করা কঠিন। তাহলে নিয়ন্ত্রণ করা যদি কঠিন হয়, তাহলে দেখা যাবে কি এখানে প্রোপিন যে হয়েছে, প্রোপিন হয়ে পরে আবার প্রোপেনও হয়ে যাবে, প্রোপানল কেমনে পাবো, কষ্ট হয়ে যাবে না। তবে তাও আমরা তৈরি করতে পারতাম, যদি প্রোপেন হয়েও যায় পরে আমরা স্টেপ বাই স্টেপ এভাবে প্রোপানল তৈরি করতে পারতাম। এছাড়াও আরেকটা ওয়ে আছে, আমরা কীভাবে তৈরি করতে পারি, দেখো আমার কাছে ছিল প্রোপাইন, আমি যদি এর সাথে পানি যোগ করি, এর সাথে আমরা পানি যোগ করব। তবে কীভাবে, এর সাথে পানি যোগ করার জন্য অপশন হচ্ছে তুমি কী করবা, দেখো এটার সাথে আমরা পানি যোগ করব, পানি। তবে এখানে প্রভাবক হিসেবে কী কী নিব, দেখো এখানে তাপ দিতে হবে। প্রভাবক হিসেবে তুমি 2% মার্কিউরিক সালফেট নিবা, 20% সালফিউরিক অ্যাসিড নিবা, নিয়ে তাপ দিবা। দেখো আমি কি বলছি যে 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি ইথাইনের সাথে যদি পানি যোগ করা হয়, তাহলে কী হয়ে যাবে, তাহলে হয়ে যাবে অ্যালডিহাইড। তাহলে কী হবে, দেখো CH3, ওই যে মূলত এখানে দ্বিবন্ধনটা ভেঙে যাবে, ভেঙে যায় কী হয়ে যাবে, এখানে কার্বনের সাথে একটা অক্সিজেন যুক্ত হবে, মানে এখানে কার্বনের সাথে 2 হাইড্রোজেন যুক্ত হবে, আর এই কার্বনে একটা অক্সিজেন যুক্ত হবে। এখানে যদি হাইড্রোজেন যুক্ত হয় CH2, ওই দ্বিবন্ধনটা ভেঙে গেছে, 2টা বন্ধন ভেঙে গেছে, এখানে 2 হাইড্রোজেন যুক্ত হয়েছে, আর এই কার্বনের সাথে যুক্ত হবে কি, একটা অক্সিজেন, তাহলে CHO, মানে হয়ে গেছে অ্যালডিহাইড। এইভাবে আমরা প্রথমে অ্যালকাইন থেকে অ্যালডিহাইড তৈরি করলাম। দেখো প্রোপাইনের সাথে আমরা পানি যোগ করছি, 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে হয়ে গেছে কি, হয়ে গেছে প্রোপাইলডিহাইড।
এখন এই প্রোপাইলডিহাইডের সাথে যদি আমরা কি করি, যে কোনো একটা জারক যোগ করি, যে কোনো একটা জারকের বিক্রিয়া দিই। জারকের বিক্রিয়া মানে কি? জায়মান অক্সিজেনের বিক্রিয়া। ধরো আমরা একটা জারক যোগ করলাম, তো জারক যোগ করলে কী উৎপন্ন হবে? এখানে যে কোনো একটা জারক যোগ করতে হবে। জারক, এটা গাঢ় সালফারিক অ্যাসিড হতে পারে, পটাশিয়াম ডাইক্রোমেট হতে পারে, ম্যাঙ্গানাস অ্যাসিডেট হতে পারে, যে কোনো জারক। হ্যাঁ, তাহলে দেখা যাবে কি যোগ করলে ওই জায়মান অক্সিজেন যায় এখানে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কী হয়ে যাবে? দেখো CH3 CH2 আর এখানে CSO ছিল, আর একটা অক্সিজেন যুক্ত হইলো, হয়ে গেল কি COOS। মানে এইভাবে আমরা তৈরি করতে পারি কি জৈব অ্যাসিড। দেখো আমি আবারও বলতেছি কী করছি আমরা এখানে আসলে অ্যালকাইনের সাথে পানি যোগ করছি, হয়ে গেছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সাথে আমি জার্মান অক্সিজেন যোগ করছি, জারক যোগ করছি, হয়ে গেছে কি জৈব অ্যাসিড। এখন জৈব অ্যাসিডের মধ্যে যদি আমরা একটা বিজারক যোগ করি, যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, যদি বিজারক যোগ করি তাহলে কী হবে? ধরো আমি একটা বিজারক হিসাবে কী যোগ করলাম, এখানে একটা বিজারক যোগ করলাম, বিজারক হিসাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যোগ করলাম। তাহলে কী হবে? দেখা যাবে, দেখো এখানে কি ছিল, এখান থেকে 4 মোল জায়মান হাইড্রোজেন উৎপন্ন হবে। 4 মোল জায়মান হাইড্রোজেন উৎপন্ন হবে। এই 4 মোল জায়মান হাইড্রোজেনের 2 মোল জায়মান হাইড্রোজেন কী করবে? 2 মোল জায়মান হাইড্রোজেন এখান থেকে একটা অক্সিজেন নিয়ে যায় হয়ে যাবে পানি। আর বাকি যে 2 মোল জায়মান হাইড্রোজেন রয়েছে, ওই 2 মোল জায়মান হাইড্রোজেন কী হবে? এখানে যে কার্বন হাইড্রোজেন 2 খালি ছিল, এখানে যায় যুক্ত হবে। তাহলে হয়ে যাবে কি CH3 CH2 আর ওই যে CH2OH। আমি আবার বলতেছি, এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে এখানে 4 মোল জায়মান হাইড্রোজেন সৃষ্টি হবে। ওই 4 মোল জায়মান হাইড্রোজেনের মধ্যে 2 মোল জায়মান হাইড্রোজেন এখান থেকে একটা অক্সিজেন নিয়ে যাবে, কার্বনের কাছ থেকে নিয়ে যায়, হয়ে যাবে পানি। তাহলে এখানে কার্বন হাইড্রোজেন 2 খালি হবে, ওই খালি জায়গায় কী হবে? বাকি 2 মোল জায়মান হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে CH2। তো এভাবে কী হয়ে যাবে? অ্যালকোহল হয়ে যাবে। তাহলে আমরা কী করতে পারি? দেখো এভাবেও অ্যালকোহল তৈরি করতে পারি অ্যালকাইন থেকে। কীভাবে? অ্যালকাইন থেকে পানি যোগ করে তৈরি করলাম অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে জারক যোগ করে তৈরি করলাম হচ্ছে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডের সাথে বিজারক যোগ করে তৈরি করলাম হচ্ছে অ্যালকোহল। এখন দেখো তাহলে অ্যালকোহল থেকে যদি আমরা বলতো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কেন, অ্যালকোহল থেকে তো আমি এগুলো তৈরি করা দেখছি। ওই যে অ্যালকোহল থেকে অ্যালকেন কেন তৈরি করবো? প্রথমে আমি অ্যালকিনে যাবো, পরে অ্যালকেন তৈরি করবো। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কেন তৈরি করবো? প্রথমে অ্যালকিন তৈরি করবো, পরে আমরা ওই যে কষ্টিক সোডা ব্যবহার করে আমরা অ্যালকাইন তৈরি করবো। এখন যদি বলতো যে অ্যালকোহল থেকে কীভাবে তুমি অ্যালডিহাইড তৈরি করবা, অ্যালকোহল থেকে কীভাবে তুমি জৈব অ্যাসিড তৈরি করবা, তাহলে কী করতাম? তাহলে অ্যালকোহলের সাথে আমি যে কোনো একটা জারক যোগ করবো। যে কোনো একটা জারক যোগ করলে কী হবে? জারকের যে জায়মান অক্সিজেন কী করবে? এখানে আমরা জারক যোগ করছি, জারক, যে কোনো একটা জারক যোগ করি যদি আমরা এখানে যোগ করলে দেখা যাবে কি ওই জারকের জায়মান অক্সিজেন দেখো কী করবে? এখান থেকে 2 হাইড্রোজেন নিয়ে যাবে, যে এখান থেকে 2 হাইড্রোজেন নিয়ে যায়, হয়ে যাবে কি পানি। তাহলে থাকবে কি এখান থেকে যদি 2 হাইড্রোজেন নিয়ে যায়, তাহলে এখানে CHO হয়ে যাবে, ওই যে CHO অ্যালডিহাইড হয়ে যাবে। তার মানে অ্যালকোহলের সাথে আমরা যে কোনো একটা জারক যোগ করলে কী হয়ে যাবে? হ্যাঁ, এটা গাঢ় সালফারিক অ্যাসিড হতে পারে, পটাশিয়াম ডাইক্রোমেট হতে পারে, ম্যাঙ্গানাস অ্যাসিডেট হতে পারে। যে কোনো জারক যোগ করলে ওই জারক থেকে সৃষ্ট জার্মান অক্সিজেন এই কার্বন থেকে 2 হাইড্রোজেন নিয়ে যাবে, পানি হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে কি CHO, অর্থাৎ অ্যালকোহলটা অ্যালডিহাইডে রূপান্তরিত হয়ে যাবে। এখন যদি আমরা বলতো যে না, অ্যালডিহাইড থেকে তুমি কী করো? জৈব অ্যাসিড তৈরি করো, অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড তৈরি করো। তাহলে আমরা কী করতাম? দেখো অ্যালকোহল থেকে প্রথমে জারক যোগ করতাম, হয়ে যেত অ্যালডিহাইড, পরে আবার জারক যোগ করতাম, হয়ে যেত জৈব অ্যাসিড। দেখো অলরেডি কী হয়ে গেছে? অলরেডি আমরা একটা ম্যাপের মতো পায়ে ফেলছি। এখানে আমরা কী করতে পারি? যে কোনো জৈব যৌগ থেকে যে কোনো জৈব যৌগ তৈরি করতে পারি। কীভাবে? যেমন ধরো এখানে কী পাইছি আমরা? এই জৈব অ্যাসিড থেকে, দেখো আমি কী বলতেছিলাম, যে এখানে আমরা এই জৈব অ্যাসিড থেকে যদি আমার বলতো এই জৈব অ্যাসিড থেকে অন্য যে কোনো যৌগ তৈরি করো, তাহলে কী করতাম আমরা? জৈব অ্যাসিড থেকে অ্যালডিহাইডে কীভাবে যাবো? জৈব অ্যাসিড থেকে প্রথমে আমরা ওই বিজারক যোগ করে অ্যালকোহল তৈরি করবো, পরে অ্যালকোহল থেকে আমরা চলে যাবো অ্যালডিহাইডে, অ্যালকোহলের জারণের মাধ্যমে আমরা অ্যালডিহাইড তৈরি করে ফেলবো। এখন যদি বলতো জৈব অ্যাসিড থেকে অ্যালকোহল তো মাত্র তৈরি করলাম আমরা, যদি বলতো জৈব অ্যাসিড থেকে অ্যালকাইন, জৈব অ্যাসিডের বিজারণের মাধ্যমে প্রথমে আমরা অ্যালকোহল তৈরি করতাম, পরে অ্যালকোহলের নিরোধন বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইড তৈরি করতাম, পরে অ্যালডিহাইডের
সাথে ব্রোমিনের বিক্রিয়ার মাধ্যমে 1,2 ডাইব্রোমো অ্যালকেন তৈরি করতাম, পরে কোষ্ঠী স্তরের সাথে বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন তৈরি করতাম। যদি বলতো জৈব অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি করো, তো দেখো জৈব অ্যাসিডের জৈব অ্যাসিডের সাথে আমরা কি করতাম, ওই যে বিজারণের মাধ্যমে আমি অ্যালকোহলের নির্ধারণের মাধ্যমে অ্যালকিনের সাথে হাইড্রোজেন যুক্ত করার মাধ্যমে আমরা অ্যালকেন তৈরি করতাম। এই যে পয়েন্টগুলো, এভাবে আমরা যে কোনো একটা জৈব যৌগ থেকে অন্য একটা জৈব যৌগ তৈরি করে ফেলতে পারি। কিন্তু আমি যতটুকু আলোচনা করছি এর মধ্যে কিছু লিমিটেশন আছে। এটা হচ্ছে এখানে দেখো কার্বন সংখ্যা অপরিবর্তিত আছে। দেখো আমি এখানে এই প্রসেসের মাধ্যমে আমি প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি করতে পারি। এখন যদি বলতো আমার কার্বন সংখ্যা যদি বাড়াইতে বলতো যে প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড নয়, বরং প্রোপেন থেকে বিউটানোয়িক অ্যাসিড তৈরি করো, অথবা প্রোপেন থেকে প্যান্টানোয়িক অ্যাসিড তৈরি করো। প্রোপেন মানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, প্যান্টানোয়িক অ্যাসিড মানে 5 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড তৈরি করো, তাইলে কিন্তু এখানে যে বিক্রিয়াগুলো দেওয়া আছে এগুলো দিয়ে সম্ভব না। তবে ওটাও সম্ভব। তো এটা আমি আগামী ক্লাসে আলোচনা করবো যে জৈব যৌগ যদি কার্বন সংখ্যা বাড়াইতে হয়, আমরা এখানে জৈব যৌগ যে কোনো জৈব যৌগ থেকে যে কোনো জৈব যৌগ তৈরি করতে পারছি। এবং তবে এখানে কার্বন সংখ্যা ঠিক নেই কেন, যদি বলতো কার্বন সংখ্যা বৃদ্ধি করে বা কার্বন সংখ্যা কমায়, তাহলে কীভাবে তৈরি করতাম, যে প্রোপেন থেকে কীভাবে প্যান্টানোয়িক অ্যাসিড দেখা, যদি বলতো প্রোপেন থেকে হ্যাপটানেল তৈরি করো, এরকম যদি বলতো তাইলে কীভাবে সম্ভব, এটাও সম্ভব। এটা আমি আগামী ক্লাসে অন্য একটা ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ওই ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, পাশাপাশি নোটিফিকেশন বাটনটা অন করে রাখবা। আসসালামু আলাইকুম।